ব্যাগ? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:12। কয় ঘন্টা পৌঁছায় যায় না, রাস্তার কন্ডিশন কি অবস্থা। ঢাকা থেকে গ্রামে আসার সময় প্রচণ্ড জ্যাম ছিল, এখন কি অবস্থা জানি না। তবে মনে হচ্ছে রাস্তা ফ্রি থাকবে, যেহেতু আমরা শুক্রবারের আগেই রওনা দিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। চলে যাচ্ছি গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে। বর্ষাকালে এই নদী থাকে ভরপুর, কিন্তু এখন হচ্ছে একদম শুকনো হয়ে রয়েছে। এর আগে যখন আসছিলাম পানিতে পুরো টইটম্বুর ছিল, প্রায় 2 বছর আগে আসছিলাম। এখন একদম শুকনা। গাড়ি ঢাকা থেকে এই অবধি, মানে সুনামগঞ্জ পর্যন্ত এই পর্যন্ত মোট চালাইছে 435 কিলো। তবে গাড়ির অবস্থা খুবই খারাপ। গাড়িটা কালকে ধুইতে নিয়েছিলাম, কিন্তু ওখানে গ্যারেজে রাতের বেলা ধোয় না, যার কারণে হচ্ছে গাড়ি এখন এই প্যাক কাদা সহকারে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই অবস্থা। তবে গাড়ির উপরে ভালো একটা প্রেশার পড়ছে। গাড়ি নিয়ে দুর্গাপুর, নেত্রকোনা, দুর্গাপুর, বিরিশিরি, লেঙ্গুড়া, তারপর হচ্ছে পাঁচগাঁও, এই সমস্ত সীমান্ত এলাকাগুলো ঘুরে আসি, এবং মহিষখোলা। তো বিশাল একটা ট্যুর দিয়েছি হচ্ছে এই 2 জেলা মিলে, সুনামগঞ্জ, নেত্রকোনার বিভিন্ন বর্ডার পয়েন্ট। এটার বাইরে থেকে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এটা কি পরিমাণ কাদা এটা লেগে আছে। ওদিকে রাস্তার কন্ডিশন এত বাজে বলার বাইরে, এত বাজে রাস্তার ওই জায়গা, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। এর আগে যখন গেছি তখন মোটামুটি রাস্তা ভালোই ছিল, বাট এখন রাস্তা একেবারে বাজে হয়ে গেছে। বর্ডার এইদিকে রাস্তা, যদিও বর্ডার কুল গেছে নেত্রকোনা, কলমাকান্দা এই জায়গার রাস্তাটা কিন্তু খুবই জোস একটা রাস্তা, বাট বর্ডার থেকে ভিতরের দিকে আসতে, মধ্যনগর এদিকে আসতে কিন্তু রাস্তার অবস্থা একেবারে বাজে অবস্থা। গত 1 তারিখে হচ্ছে বৃষ্টি হয়েছে, আর আমরা ট্যুরটা দিয়েছি, সীমান্তের ট্যুরটা দিয়েছি হচ্ছে 2 তারিখে। যার কারণে হচ্ছে ওইদিকে বর্ডার লাইনে এইদিকে অনেক জায়গার মধ্যে প্যাক কাদা রয়ে গেছে, এবং সেই সমস্ত প্যাক কাদাগুলো আমার গাড়িতে সম্পূর্ণ লেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যাকে এই অবস্থায় এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যদি সামনে সুযোগ হয়, সুযোগ তো আর সামনে দাঁড়াবো না, কারণ ঢাকায় গিয়ে গাড়িটা ওয়াশ করবো, কারণ ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আবার গাড়ি ব্যাগগুলো খুলতে হবে,
আবার ওখানেও প্রায় সময় লাগবে, যার কারণে আর গাড়ি কোথাও ব্রেক দিব না, আর ঢাকায় গিয়ে তারপরে গাড়ি ওয়াশ টশ করবো আর কি। মাত্রই আমরা ধরমপাশা সদর ইউনিয়নে প্রবেশ করলাম। আমার পিছনে মাইলস্টোন লেখা ছিল, এটা অতিক্রম করে সামনের দিকে চলে আসছি। আমরা আস্তে আস্তে এখন সামনের দিকে এগোচ্ছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:27। আর এইদিকে ঢোকার পর কিন্তু ভালোই কুয়াশা দেখতে পাচ্ছি। আর ঢাকা থেকে ফার্স্ট যখন আসলাম, যেদিন আসলাম এদিন কিন্তু এত পরিমাণ কুয়াশা ছিল না, বাট একদিন পর থেকেই প্রচুর পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে এইদিকে। আগে আসলে এই দিক থেকে দেখা যেত পাহাড়গুলো, বাট এইবার এই দিক থেকে আর পাহাড়গুলো দেখলাম না। পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটা হচ্ছে ধরমপাশা একটা হাসপাতাল। আবার রাস্তা খারাপ করলো। দুই দিন কুয়াশা ছিল না, কিন্তু বৃষ্টি হওয়ার পর কিন্তু ভালোই কুয়াশা দেখা দিয়েছে। আর কুয়াশা দেওয়ার কারণে হচ্ছে আমরা যেখানে ছিলাম, যে বাড়িতে, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি, এখান থেকে কিন্তু পাহাড়গুলো স্পষ্টই দেখা যেত, বাট এই কুয়াশার কারণে কিন্তু পাহাড়গুলো দেখা যায় না। তারপরও আমি অনেকটা দূর পর্যন্ত গেছি, প্রায় 8-10 গ্রামের মতো ঘুরছি, কিন্তু সামনে বেশ কয়েকটা গ্রামেও গেছি যেখান থেকে পাহাড়গুলো আরো স্পষ্ট দেখা যায়, কিন্তু সেখানে গিয়েও কিন্তু পাহাড় স্পষ্ট দেখা যায়নি, এত পরিমাণে এখন কুয়াশা চলছে এই সুনামগঞ্জ জেলার এই ধরমপাশা এদিকে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শালবরস ইউনিয়নের মাঝবাড়ি গ্রাম। অনেকদিন কাটিয়ে গেলাম এই গ্রামে। এই গ্রামের আশেপাশে কয়েকটা গ্রাম থেকে কিন্তু ইন্ডিয়ার পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়, বাট এখন কুয়াশার কারণে এই গ্রামগুলো থেকে এখন আর পাহাড়গুলো দেখা যায় না। সো যাই হোক, পাহাড়গুলো দেখা না গেলেও কিন্তু পাহাড়গুলোর খুব কাছ থেকে গিয়ে রিসেন্টলি ঘুরে আসলাম, আর যার কারণে আমার বাইকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অ্যান্ড বাইকটা ধুইতে পারলে খুব ভালো হইতো, বাইকটা একটু হালকা লাগতো, বাট বাইকটা ওয়াশ করতে পারিনি। সো এই অবস্থা, এখন ঢাকার দিকে ব্যাক করতেছি। এই যে হচ্ছে ব্রিজ, এই ব্রিজের মাধ্যমে সুনামগঞ্জ আর নেত্রকোনা ভাগ হয়ে গেছে। এই নদীর এই পাড়টা হচ্ছে সুনামগঞ্জ, আর সামনের ওই পাড়টা হচ্ছে নেত্রকোনা। আমি এখন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায় প্রবেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নেত্রকোনা জেলায় প্রবেশ করলাম মাত্রই। এটা হচ্ছে মোহনগঞ্জ থানা, নেত্রকোনা জেলার। এখান থেকে টাকরোনা হচ্ছে 19 কিলোমিটার।
উপজেলা পরিষদ মোহনগঞ্জ নেত্রকোনা। আমরা উপজেলা পরিষদে ঢুকে গেছি এখন। আমরা এখন মোহনগঞ্জ বাস টার্মিনাল পার হয়েই এখন সামনের দিকে চলে যাচ্ছি। তো মোহনগঞ্জে একটু দাঁড়াইছিলাম, এখানে আমার বাইজরটা একটু ঘোলা হয়ে গেছিল, বাসায় কিন্তু বাইজরটা ধুইতে খেয়াল ছিল না, আমার মনেই ছিল না একদম। তো এখন একটু বাইজরটা খুব ক্লিয়ার হয়েছে, এখন আর কোনো সমস্যা নাই। নিচে পর থেকে বাইজরটা খুবই ময়লা ছিল, তো যাই হোক এটা শ্যাম্পু আর এবং পানি দিয়ে কিন্তু এটা ওয়াশ করে নিয়েছি এখন আলহামদুলিল্লাহ। আর রাস্তাও খুব ফাঁকা, এখন বাজে 9টা। ইনশাল্লাহ আমরা 1 ঘন্টার ভিতরেই নেত্রকোনা চলে যাব। এদিকে আস্তে আস্তে যাইতে হয়েছে ধরমপাশা মোহনগঞ্জের পরে কিছু কিছু রাস্তা একটু ভালো, কিছু কিছু রাস্তা খারাপ। আর এইদিকে মধ্যনগরে কিছু রাস্তা আছে ভালো, আর বর্ডারের এইদিকে একদম কয়েক কিলোমিটার, মানে মেবি কত 20 কিলো, 30 কিলো রাস্তা একেবারে খারাপ, নাজেহাল অবস্থা। ওখানে গাড়ি নিলেও গাড়ি আর গাড়ি থাকে না, এমন অবস্থা হয়। আমার বাম পাশে হচ্ছে রেল লাইন, নিজের জন্মভূমি ছিল নেত্রকোনার উপর দিয়ে যাচ্ছি। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একটি রাস্তা, চমৎকার লেভেলের রাস্তা, খুব ফাঁকা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 2, আর এখন আমরা মোহনগঞ্জে আছি। রাস্তার দুই পাশে হচ্ছে তাল গাছ, ফলে রাস্তার ভিউটাও কিন্তু অসাধারণ হয়ে গেছে। রাস্তার দুই পাশে তাল গাছ থাকার কারণে কিন্তু রাস্তার ভিউটা হচ্ছে অন্যরকম লেভেলের। ওয়াও, সামনে হচ্ছে আরো তাল গাছ আছে। তাল গাছের নামটা শুনলে কেমন একটা ভৌতিক ভৌতিক একটা ফিল আসে। আমরা যতগুলো ভূতের গল্প শুনি তার ভিতরে তাল গাছ একটা রহস্যময়, আর সেই তাল গাছে পার হচ্ছি। তাল গাছের গোড়া হচ্ছে খুবই শক্ত এবং শক্তিশালী, খুবই মজবুত একটি গাছ। ঝড় তুফান সবকিছুই উগড়ে ফেললেও তাল গাছ সহজে উগড়াইতে পারে না, বা তাল গাছের ক্ষতি করতে পারে না। সো যতটুকু জানি আর কি। এই সাইডে প্রচুর সিএনজি চলে, যদি এখন সিএনজি একটু কম। ধন্যবাদ মোহনগঞ্জ উপজেলা। এখানে একটা পাম্প আছে, বাট এখান থেকে তেল নিব না, আমি একদম রাজুর বাজারে গিয়ে তেল নিব নেত্রকোনা, এবং ওই তেলে ঢাকা চলে যাবে ইনশাল্লাহ। রেল লাইন এতক্ষণ ছিল বাম দিকে, এখন
চলে গেছে ডান দিকে। সো বারহাটায় ঢুকে গেছি। আর সামনে হচ্ছে টাকুরকোনা ব্রিজ। নেত্রকোনা সোজা কলমাকান্দা ডান দিকে, এই সেই টাকুরকোনা ব্রিজ। আর ডান দিকে হচ্ছে আমাদের বাড়িতে চলে গেছে বাউসি হয়ে দশদার রায়পুর। এটা হচ্ছে এই দিকে রাস্তা। আর এই হচ্ছে টাকুরকোনা ব্রিজ, যার সাথে শৈশবের আমার অনেক স্মৃতি আছে। আর ফাইনালি নিজের বাইক দিয়ে এই ব্রিজটা পার হচ্ছে। নেত্রকোনা এখান থেকে হচ্ছে 12 কিলোমিটার। নিজের জন্মভূমি ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছি। এই সে টাকুরকোনা বাজার। বারাটা বাজারটাও খুব অনেক বড়। তারপরে হচ্ছে টাকুরকোনা বাজার। টাকুরকোনা বাজার মোটামুটি ভালোই বড় আছে, যদিও এখন বাজার খুলে নেই, সব বন্ধ আছে। একটু পরেই খুলবে সব দোকানপাট।